ওকে আমি বসিয়ে রাখলাম, রেখে আমি বললাম যে আমি একটুখানি নেমেই চলে আসবো। এবার ওইখানটায় আমি এত একটা মানে কী বলবো, খারাপ সিচুয়েশানে আমি পড়েছি। আমি সত্যি আমার জীবনে এত খারাপ আমি কখনো পড়িনি। আমি স্নান করতে করতে আমি একা, যেহেতু কেউ ছিল না, ছোটো সোনার জ্বর ছিল, তোমাদের দাদা ভাইও নিচে নামবে না, শরীর খারাপ বলে আমারও ভেবেছিলাম যে নামবে না, কিন্তু কী একটা মন হলো, জল দেখলেই যেন আমার ভীষণ ভালো লাগে। আমি নেমে পড়েছি, সোনারে বসিয়ে রেখে। সোনা আমার সামনে গেছে, আমি এরকমভাবে ভেবেছি। এবার জলের স্রোতে আমাকে অন্যদিকে সরিয়ে নিয়ে গিয়েছে, সেটা আমি আর বুঝতে পারিনি। এবার একটা ছেলে আমার গায়ের দিকে আসছে, ঠিক আছে, আমরা দেখছে যে আমি একা একা যেহেতু স্রোত খাচ্ছি, সেরকম আমার গায়ের দিকে আসছে। আর মানে অনেকটা দূরে রয়েছে। জিজ্ঞাসা করছে যে তুমি একা এসেছো, আমরা জিজ্ঞাসা করছি তুমি একা এসেছো। তা আমি বললাম যে না, আমি একা না, আমার সাথে অনেকে এসেছে। এটা আমি একটু মিথ্যে কথা বললাম, যে যেহেতু ওনার ভাবভঙ্গিটা আমি একটু খারাপ দেখছি, আমি যত সরে আসছি উনি তত আমার দিকে আসছে। তারপর বলছে তুমি কি একা আছো? আমি বললাম না, আমি একা না, আমার সাথে অনেকে আছে। এবার তুমি কি এখানে কি তুমি একা না হোটেলে হোটেলে অনেক এসেছো, তুমি এখানে স্নান করতে এসেছো একা, এরকম মানে অনেক কিছু জিজ্ঞাসা করছে। আমি বললাম যে না, আমরা হোটেলে অনেকজন এসেছি, এখানেও স্নান করতে অনেকে এসেছি। এবার উনি আমার অনেক মানে আস্তে আস্তে অনেকটা কাছেই আসছে, আর আমার প্রচণ্ড ভয় লেগে যাচ্ছে। এবার আমি আশেপাশে কাউকে খুঁজছি যে আমার কেউ পরিচিতি এসেছে কি না, হ্যাঁ স্নান করতে। এসেছি আমরা অনেকেই এসেছি, কিন্তু আশেপাশে কোথাও রয়েছে কিনা সেটা দেখছিলাম। কিন্তু হ্যাঁ, পাশে ওর একটা বন্ধু আর বন্ধুর বউ স্নান করছে, যেখানে আমার যাওয়া উচিত না। আমার লজ্জা করছিল ভীষণ, কিন্তু আমার যেতে হয়েছিল, কারণ আমি ভয় পেয়ে গেছিলাম। এবার আমি ওদের কাছে চলে গেছি, গিয়ে ওদের সঙ্গে আমি কথা বলতে শুরু করেছি।